আপনাকে বাঁচতে হবে আপনার জন্য। কেউ আপনাকে অন্যায়ভাবে গালি দিল, তখন আপনি ক্ষেপে যাবেন, মন খারাপ করবেন। পক্ষান্তরে কোনো পাগল যদি গালি দেয়, তখন আপনি কিন্তু ক্ষেপে যাবেন না বা মন খারাপও করবেন না, বরং ইগনোর করবেন, হাসির চলে উড়িয়ে দিবেন আকাশ পানে। অথচ একটু খেয়াল করে দেখুন, দুই চরিত্রেই কিন্তু আপনি আছেন। দুইজনই আপনাকে মন্দ কথা বলেছিল, কিন্তু আপনি একই ব্যক্তি, দুইজনের ক্ষেত্রে আলাদা আলাদা রিয়াকশন করে দেখাতে পেরেছেন। আপনার রিয়াকশন আলাদা আলাদা হয়েছে, তার মানে কেউ আপনাকে আপনার অপছন্দনীয় কিছু বললে বা করলে রিয়াকশন কি হবে, কেমন হবে, সম্পূর্ণটাই আপনার কন্ট্রোলে। তাই সব অ্যাকশনের এগেনস্টে সমান ও বিপরীত রিয়াকশন হবে কি হবে না, সেটা একান্ত আপনারই হাতে, আপনার ক্ষমতায়। আপনার আশেপাশে এমন অনেকেই আছে যারা সামান্য একটা জিনিস বিষয় নিয়ে তুলকালাম বাঁধিয়ে ফেলে। জীবনের পথ চলার পথে এমন অনেক কিছুই ঘটবে যা আপনার মনের বিপরীত, অপছন্দের এবং কষ্টদায়ক হবে। জীবনের পথে এমনই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য মনের গহীনে একটি ছাতা রাখবেন। যেমন বৃষ্টি না থাকা সত্ত্বেও অনেক সময় ঘর থেকে ছাতা বহন করে বের হন। যদি বৃষ্টি চলে আসে হঠাৎ মাঝপথে, আর সেই বৃষ্টি যেন আপনার পথ চলা রুখে দিতে না পারে, কেননা আপনাকে যে গন্তব্যে পৌঁছাইতেই হবে। ঠিক তেমনি জীবনের কষ্টদায়ক পরিস্থিতির মধ্যে যখন আপনার সময়টা পার হবে, কারো কথা কিংবা কাজ যখন আপনাকে কষ্ট দিবে, ঠিক তখনই মনের ঘরের শান্তির জায়গায় আপনার সেই ছাতাটা খুলে দিন হাসি মুখে। আমাদের মন খারাপ, মাথা গরম কিংবা ভালো না লাগার জন্য আসলে আমরাই দায়ী, অন্য কেউ না। যেমন মনে করুন, অত্যন্ত একটা অন্তত একটা মিনিটও যদি ভালো থাকতে পারি, মন্দ কি? হয়তো অন্যের কাছে এইটা সামান্য একটা মিনিট মাত্র, কিন্তু সেই একটা মিনিট আমাদের জন্য অনেক মূল্যবান। ছুঁড়ে ফেলে দিন সব কষ্ট ডাস্টবিন এর মধ্যে। বিশ্বাস করুন, আপনি পারবেন, অবশ্যই পারবেন। কেউ আপনার সাথে থাক কিংবা না থাক, আপনার দয়াময় মেহেরবান আল্লাহ সদাই আপনার সাথে আছে। আপনার মন কন্ট্রোল করার সুইচ একান্তই আপনার হাতে আছে, দুনিয়ার অন্য কারোর হাতে না। ওদের কথা শোনা দরকার শুনবেন, আর কান তো আছেই শোনার জন্য। চিপে ধরে রাখলেও যে শোনা যায়, তাই শুনুন, কিন্তু মনে ঢুকাবেন না। ওই যে মনে পড়ে পাগলের কথাটা, আর জানেন তো পাগলের মুখে লাগাম থাকে না, বললেও বুঝবে না, সুতরাং বাদ দিন ওই সুস্থ পাগলের কথাটা। কেননা এইটা আপনার জীবন, শুধুই আপনার। আর একবার চলে গেলে যে আর ফিরে আসা হবে না আমাদের এই দুনিয়ার সুন্দর। সুতরাং আপনাকে বাঁচতে হবে আপনার পরিবারের জন্য, বিশেষ করে আপনার জন্য। আপনার স্রষ্টা মহান আল্লাহর নাম নিয়ে এই মুহূর্তেই ভুলে যান মনের সব কষ্টের কথা।